মহেশখালী আইসা যদি মিষ্টি পানি না খাইলাম, আগুন পানি যদি মুখে না দিলাম, তাহলে মহেশখালীর কি আর ঘুরলাম আর কি আর দেখলাম। আজকে চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো পুরো মহেশখালী। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? মাহিজ দেখাতে নতুন ভিডিওতে আপনারা জানাই স্বাগতম। যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। চলুন আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো পুরো মহেশখালী শহর। মহেশখালী কীভাবে যাবেন, কোন দিক দিয়ে গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন, কত টাকা ভাড়া নিবে, কোথায় থাকবেন, কোথায় কী কী খাওয়া পাওয়া যায়, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করি। আমরা যেহেতু কক্সবাজার থেকে মহেশখালী যাব, তাই আমরা কক্সবাজার ডলফিন মোড় থেকে জনপ্রতি 20 টাকা করে চলে আসলাম মহেশখালী জেটিঘাটে। জেটিঘাটে এসেই আমরা দেখলাম যে এখানে স্পিডবোট দাঁড়ানো আছে। স্পিডবোটে এখন আমরা টিকিট কাটবো, কিন্তু স্পিডবোটে টিকিট কাটতে ঢুকতে যাওয়ার আগেই পড়ে গেলাম আর একটা স্ক্যামে। যে স্ক্যাম হচ্ছে মাত্র 20 টাকার একটা স্ক্যাম। এই স্থানীয়রা ঘাটে ঢুকতে লাগে 5 টাকা, আর আমাদের থেকে নিচে 20 টাকা করে টিকিট মূল্য। 20 টাকা করে টিকিট কেটে এখন ঢুকে গেলাম জেটিঘাটে। জেটিঘাটে ঢুকে এখন স্পিডবোটে টিকিট নিব। স্পিডবোটের আসলে কয়েকটা ঘাট আছে। একটা হলো মহেশখালীর মন্দির ঘাট, যেটা আদিনাথ মন্দিরের ঘাট, সেখানে যাইতে হলে জনপ্রতি লাগবে 130 টাকা। আর যেটা মহেশখালীর লোকাল ঘাট, লোকালরা যেখানে যেই ঘাটে যায় সেটার ভাড়া হচ্ছে জনপ্রতি 90 টাকা। ঢুকার সাথে সাথেই শুরু হয়ে গেলো আরেক স্ক্যাম। ঘাটে ঢুকার সাথে সাথে এক বোটওয়ালা ডাকে এই দিক, আরেক স্পিড বোটের ড্রাইভার ডাকে ওই দিক। এখানে আসলে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। পরবর্তীতে আমরা এক কাকারে পেলাম, কাকারে জানালাম যে আমরা আসলে মহেশখালী ঘুরতে যেতে চাই, কী করবো। পরে কাকা আমাদেরকে বললো আপনারা ওই সাইডে যান, ওই সাইডে যেয়ে দাঁড়ান, আমি আপনাদের একটা স্পিড বোট ঠিক করে দিতেছি। অবশ্যই কাকা আমাদের একটা স্পিড বোট ঠিক করে দিয়েছে, যেটা 130 টাকা করে জনপ্রতি মূল্যে। আমাদের 3 জনকে উঠেছে পর্যটক হিসেবে, আর বাকি 7 জনকে উঠেছে লোকাল হিসেবে। মানে একটা স্পিড বোটে 10 জন যাইতে পারে। 10 জন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অবশ্যই স্পিড বোটে উঠে গেলাম। স্পিড বোটে উঠেই মোটামুটি 10 জন হয়ে গেছে। আগেই 6-7 জন পরিপূর্ণ ছিল, আমরা 3 জন ওঠার সাথে সাথে স্পিড বোট ছাড়িয়ে দিছে। তো আসলে এটার অভিজ্ঞতা সেরকম। স্পিড বোটে করে মহেশখালী যাওয়ার জন্যই মূলত আসছি, স্পিড বোটের অভিজ্ঞতা নেওয়ার জন্য মহেশখালী যাওয়া। আপনারাও সকালে মহেশখালী যাওয়ার জন্য স্পিড বোট ব্যবহার করবেন, এবং এখানে গামবোট পাওয়া যায়। গামবোটের ভাড়া 30 টাকা করে নেয়, লোকালরা গামবোটই বেশি ব্যবহার করে। এছাড়া এখানে আর একটা ফেরি আছে, এখন ফেরির মূল্য 70 টাকা করে নেয়। আমরা অবশ্য ফেরিতে যাই না, আমরা স্পিড বোট করেই যাচ্ছি। এই স্পিড বোট অনেক সেরকম লাগে, সেরকম অভিজ্ঞতা, সেরকম দারুণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার জন্য আসলে হঠাৎ করে মহেশখালী যাওয়ার প্ল্যান করে চলে আসছি। তা আমার সাথে আছে আমার 2 বন্ধু, তানিম এবং সারোয়ার। কিন্তু তানিম আসলে একটু কম ভয় পাইলো, সারোয়ার প্রচুর ভয় পায়। একটু পর পরে আমি সারোয়ারকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করছি যে সমুদ্রে আসলে তেমন একটা ঢেউ ছিল না, বিকালবেলা আমরা যাচ্ছি। মহেশখালী উপজেলার মোট আয়তন প্রায় 362.18 বর্গ কিলোমিটার, যার মধ্যে মূল দ্বীপটির আয়তন প্রায় 268 বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ উপকূলীয় দ্বীপ। জনসংখ্যার দিক থেকে যদি বলি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 2022 সালে মহেশখালী উপজেলার মোট জনসংখ্যা ছিল প্রায় 3,04,000। এখানকার মানুষ মূলত কৃষি, মাছ ধরা, লবণ উৎপাদন এবং সামুদ্রিক পণ্য ব্যবসার সাথেই যুক্ত। নদী এবং সমুদ্র পাড়ি দিয়ে আমরা চলে আসছি মহেশখালী ঘাটে। এই যে সেই মহেশখালী ঘাট। এখানে আসার পরে দেখলাম যে অনেকগুলো স্পিড বোট আবার কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুত, এবং সেই ফেরিটা যেটা কক্সবাজার যাওয়া আসা করে 70 টাকা ভাড়াতে। তো এটা আসলে লোকাল ঘাট, এখানে 90 টাকা করে কক্সবাজার থেকে আসে। এখানে যাত্রী নামাই দিয়ে দেন, আমাদেরকে এখন নিয়ে যাবে আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে। লোকালদেরকে নামাই দিছে, এখন আমাদেরকে নিয়ে যাবে আমাদের মন্দিরের ঘাটে। এটা হচ্ছে আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরের ঘাটে আমরা চলে আসছি। 2 থেকে 3 মিনিট লাগে। দেখেন কি সুন্দরভাবে চলে আসলাম আদিনাথ মন্দিরের ঘাটে। এখন আমরা মহেশখালী নামবো এবং মহেশখালী পুরো দ্বীপটা ঘুরে ঘুরে দেখবো। আপনারাও চাইলে যে কেউ চলে আসতে পারেন। কক্সবাজার থেকে যদি আসতে চান তাহলে স্পিড বোটে আসবেন, আর যদি শহর দিয়ে চট্টগ্রাম থেকে আসতে চান তাহলে আপনারা চলে আসবেন চকরিয়া দিয়ে ব্রিজে করে। এখানে সিএনজিতে 100 টাকা ভাড়া নেবে জনপ্রতি, আপনারা চলে আসতে পারেন। তো মহেশখালীর সবচেয়ে বিখ্যাত হলো মহেশখালীর পান। আমরা আজকে সেই পানও খাবো, আপনাদেরকে দেখাবো যে পান খাইতে আসলে কেমন লাগে, সেটা আপনাদেরকে টেস্ট করে অনুভূতি শেয়ার করব। এখন ঘাটে নামার সাথে সাথে আমরা দেখলাম যে এখানে কতগুলো গাছ টাছ দিয়ে রাখছে। আসলে আমি অনেক চিন্তা করতেছিলাম যে এখান থেকে কীভাবে যাবো। আমি যদিও এর আগে কয়েকবার আসছিলাম, কিন্তু এখানে নামার সাথে সাথে দেখলাম যে মোটামুটি গাছ টাছ দিয়ে রাখছে, তো ভালোই লাগছে। গাছ দিয়ে আসে, এখন সিঁড়ি দিয়ে উঠতেছি, উঠে একদম ঘাটে জানি। ঘাটে নামার সাথে সাথে অটোর স্ক্যাম শুরু হয়ে যাবে, অটোওয়ালারা ডাকাডাকি শুরু করবে, কিন্তু আসলে না, অটো স্ক্যামে পা দেওয়া যাবে না। আজকে অটোওয়ালাদের সাথে মজা করবো, চলেন। মহেশখালী নামার সাথে সাথে অটোওয়ালারা বলবে যে আমরা আপনাদেরকে 5টা স্পটে নিয়ে যাব। একটা হলো মন্দির, একটা হলো লবণের মাঠঘাট, একটা হলো লোকাল বাজার, একটা হলো সুপারি নারিকেলের বাগানে। এগুলো বলে ওটা 5টা-6টা স্পট। সে মোটামুটি 1500 টাকা দাম চাবে। তা আমার আসলে একটু ক্ষুধা লাগছে, আমি অটোর সাথে মুলামুলি করার আগে বলছি একটু ঝালমুড়ি খাই নেবো, ঝালমুড়ি টেস্টটা গ্রহণ করবো। যেহেতু মহেশখালী আসছে, মহেশখালীর মামা খুব ভালো নাকি মুড়ি বানায়। আমরা মুড়িটি খায়া যে একটু রওনা দিছি, এই ঘাটের এবার শুরু হয়েছে অটোওয়ালা স্ক্যাম। অটোওয়ালারা আমাদেরকে ছাড়াই না, প্রায় 5-7টা অটো খুব ডিস্টার্ব করছে। একদম কাছে আইসা শুধু বলতেছে মামা যাবেন, মামা যাবেন, মামা 1000 টাকা দিন, মামা 800 টাকা দিন, মামা 700 টাকা দিন। এভাবে করতে করতে আসলে বিরক্ত লাগে ফেলছে। খুব একটা প্রচণ্ড বিরক্তিকর। মহেশখালী ঘাটে নামার সাথে সাথে দেখেন আমি একটা বিরক্ত হয়েছি, আমার বন্ধু তানিও বিরক্ত। আমরা দাঁড়ায় গেছি,
আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আজকে সারোয়ার, সে আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। আসলে আমরা যে উদ্দেশ্য নিয়ে মহেশখালী আসছি যে আমরা হেঁটে পার হবো, কিন্তু অটোওয়ালাদের জন্য পাচ্ছিলাম না। এই দেখেন কত সুন্দর। আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে চলে আসবেন লোকাল বাজার, একদম মন্দিরে ঘেটে নেমেই লোকাল বাজারে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে খাওয়া দাওয়ার প্যাকেজ আছে। আর সেই বিখ্যাত বট গাছ, এই বট গাছের নিচে আসলে না আসলেই নয়। তো আমার কাছে পার্সোনালি দ্বীপটা খুব সুন্দর লাগছে, এবং এখানে কিন্তু অধিকাংশ মানুষের হিন্দু, মুসলমানের সংখ্যা একটু কম, কিন্তু আছে মোটামুটি। আমরা এই যে চলে আসছি এখন বাজারে, লোকাল বাজারে। আর একটা জিনিস এখানে না, আমার সাথে দেখলাম যে শুধুমাত্র যারা মারা গেছে মারাদের শোকার্ত প্রচুর এখানে ব্যানার লাগায় রাখছে। দেখেন স্বর্গীয়া ও শোকাহত, মানে এই ব্যানার দেখতে দেখতে আসলে ওয়ালের সাথে সাথে অন্যান্য এখানে কিন্তু ওই যে লীগের প্রচার, দলের প্রচারণা নাই, এখানে সব স্বর্গীয়ার প্রচারণা, যে মারা গেছে তার আত্মার মাগফিরাত কামনা করে। তো হাইটে আসলে যে কোনো জায়গা এক্সপ্লোর করতে আমার খুব ভালোই লাগে। মহেশখালীও আজকে এক্সপ্লোর করতেছি। আপনারা যে কেউ চাইলে চলে আসবেন কক্সবাজার থেকে, মাত্র 130 টাকা অটোতে স্পিড বোটে আপনারা ঘুরে দেখতে পারেন মহেশখালী। তো আজকে এই পর্যন্তই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর। আপনারা যারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমার যে কোনো জায়গায় হেঁটে ঘুরে দেখতে ভালো লাগে। আপনারাও আসবেন, সবার দাওয়াত থাকলো, সবাইকে শুভেচ্ছা। সবাই আমরা যে ঘোরাঘুরি শেষ করে এবার আমরা অটো নিয়ে একটা 50 টাকা লোকাল অটো ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ঘাটে। আমরা মহেশখালী ঘাটে নাই, আবার চলে যাবো স্পিড বোটে করে আমরা চলে যাবো আমাদের সেই কক্সবাজারের গন্তব্যে। তো যারা ভিডিও দেখেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। এখন মহেশখালী আপনারা বলতেছেন চলে যাচ্ছে, কিন্তু আসলে পান খাই না। এই যে চলে আসছে এবার পানের দোকানে, এবার হচ্ছে সেই আগুন পান খাবো। আগুন পান খেতে আজকের মতো বিদায় নিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে, অন্য কোনো এপিসোডে দেখা করবো, অন্য কোনো উপজেলা, অন্য কোনো জেলা, অন্য কোনো স্থান আবার এক্সপ্লোর করবো। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। স্পিড বোটে করে এখন চলে যাবো কক্সবাজার। আল্লাহ হাফেজ।